মুখ্যমন্ত্রী একটি প্রেস বিবৃতি দিচ্ছেন, সেই প্রেস বিবৃতিতে উনি ছোট ডাক্তার ভাই বোনদের অনুরোধ করছিলেন, জানাচ্ছিলেন যে ওনাদেরকে ভাই বোনের মতো করে আজকে উনি আলোচনার জন্য বসেছিলেন খোলা মনে। আমরা ওনাকে জানাতে চাই যে মুখ্যমন্ত্রী আমরাও একদমই খোলা মনে আলোচনার জন্যই এসেছিলাম, কিন্তু উনি জানতে চাইলেন শেষের দিকে আমি দেখলাম উনি বললেন যে জুনিয়র ডাক্তাররা সভাঘরে পর্যন্ত ঢুকলেন না, কেন ঢুকলেন না জানি না, প্রয়োজনে আমি চেয়ার পর্যন্ত ছেড়ে দেবো। আমরা খুব বিনীতভাবে জানাতে চাই যে ম্যাডাম আমরা চেয়ারের জন্য কোনো আলোচনা করতে আসিনি, আপনি যদি ওটা ভেবেছেন অত্যন্ত ভুল ভেবেছেন। আমরা এসেছিলাম আমাদের ন্যায় বিচারের দাবিতে, উভয়ের ন্যায় বিচারের দাবিতে, এবং আমাদের যে 5টি দাবি সেগুলো নিয়ে একটি সুষ্ঠু আলোচনা যাতে হয়, যাদের অপসারণের জন্য আমরা আওয়াজ তুলেছি, পুরো পশ্চিমবঙ্গের মানুষ যার অপসারণের জন্য আওয়াজ তুলেছেন, সেই দাবি কি ন্যায় বিচারের সাথে কোনোভাবে তার যোগাযোগ নেই? অবশ্যই যোগাযোগ আছে, অবশ্যই যোগাযোগ আছে। এই মানুষগুলি যদি তাদের পদে বহাল থাকে তাহলে তদন্ত প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছিল যে আজকে আলোচনার মধ্যে আমাদের 1 থেকে 5 প্রত্যেকটি দাবি সমান গুরুত্ব পাবে। আমরা এখনো সেই আশা রাখছি, এই বিল্ডিংটা, এই চেয়ারটার প্রতি সেই ভরসা আমাদের অবশ্যই আছে। এই পুরো জিনিসটা স্বচ্ছতা মেনটেন করার জন্য, এবং যাতে পশ্চিমবঙ্গের প্রতিটি সাধারণ মানুষ দেখতে পান যে কি কথা ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে যাচ্ছে, আমাদের দাবিগুলো ঠিক কি কেন আমরা মনে করি যে আমাদের দাবির 5টি দাবি অভয়ার মৃত্যুর সাথে একদম অঙ্গাঙ্গিকভাবে জড়িত। সেই জায়গা থেকে এই বক্তব্য আমাদের চেঞ্জ করা হয়েছে। এটা যারা বলছে তাদের অন্য কোনো ওরা অ্যাকচুয়ালি দুটো ছিল, ওরা 30 জন মতন এসেছে, আমরা 15 জন বলেছিলাম, 30 জন মতন এসেছে, আমরা ওদের 32 জন মতন এসেছেন, আমরা ওদেরকে অ্যালাউ করলাম, আমরা বললাম আসুন আলোচনা করুন, বিকজ আলোচনার মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান বের করতে পারবো। কিন্তু ওদের একটা ইস্যু আছে, যেটা ওরা বলছে কি মিটিংয়ে লাইভ স্ট্রিমিং করতে হবে। আমরা আমাদের চিঠির মাধ্যমে জানিয়েছিলাম এটা লাইভ স্ট্রিমিং হবে না, আমরা এই ভিডিও রেকর্ডিং করবো, যাতে এটা ভালো করে ডকুমেন্টেড থাকে। যে আলোচনা হচ্ছে এটা আমরা সুন্দরভাবে ডকুমেন্ট করবো, এবং ওর উপরে যদি পরবর্তীকালে কোনো ফলো আপ অ্যাকশন নিতে হয় ওটাও যাতে আমরা নিতে পারি। কিন্তু ওরা এখনো ইনসিস্ট করছে কি লাইভ স্ট্রিমিং করুক। আমাদের অফিসাররা ওদের সঙ্গে অনেকবার আলোচনা করেছেন, তারপরে আমরা ডিডি সাহেব আমরাও ওদের কাছে গেলাম, ওদেরকে বলেছি যে আপনারা আলোচনায় অংশগ্রহণ করুন, আলোচনার মাধ্যমে সমাধান হবে। কিন্তু এখনো আমাদের ডক্টর বন্ধুগণ যারা আছেন ওরা নিজেদের মধ্যেই আলোচনা করছেন যাতে লাইভ স্ট্রিমিং যতক্ষণ হবে না ওরা মিটিং হলে আসবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী ওদের জন্য অপেক্ষা করছেন, উনি ওখানে আছেন। জিনিসটা হচ্ছে কোনো মিটিংয়ে, কোনো ফর্মাল মিটিং ডিসকাশনে নো ওয়্যার ইট ইজ ডান লাইভ। এটা লাইভ যেটা করা হয়, যেটা প্রেসকে সাধারণ বার্তা, ইন কেস মিটিংয়ের কিছু নিষ্কর্ষ হতো ডেফিনেটলি ওটা লাইভ করা যায়। কিন্তু এটা ইনসিস্টেন্স অন লাইভ স্ট্রিমিং সিমস আনরিজনেবল অ্যান্ড গভর্নমেন্টের জন্য ওরা 15 দিন বলা হয়েছিল, 30 জন প্রথমের জন্য, তারপরে 32। দ্যাটস নট অ্যান ইস্যু, বিকজ আমাদের একদম যেটা গতকালও বলা হয়েছিল সদিচ্ছা আছে, পুরা মনে আমরা আলোচনা করতে চাইছি। অ্যান্ড ইভেন এই আলোচনা কি ওরা কি চাইছে ওরা আমরা করতে পারি। অ্যান্ড তারপরেও আমরা আজকে সেক্রেটারি সাহেব আবার ইমেল দিলেন, ওনারা বললেন না এটা আমরা 30-15 জন বেশি চাইবো, আমরা ধরাও করেছি। ব্যুরো রিপোর্ট, তারা নিউজ, কলকাতা।